তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আপনাদের কোনো ব্লগ ভিডিও আমি দিচ্ছি না, আজ দিচ্ছি একটা কাজের ভিডিও। কাজ বলতে অর্থাৎ দেখুন মেয়েদেরই কাজ। ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে একটা নাইটিতে আমরা পরতে গেলে আগে হাতাটা লাগিয়ে নিই, তারপরে পরি, তাই না? কিন্তু আমি এই হাতাটা লাগাবো না। এই হাতাটা আমি কি করে লাগাবো বলুন তো? কুচি দিয়ে লাগাবো। তো হাতার সিটটা খুলে নিয়েছি, নিয়ে আমি সমান করে কেটে নিয়েছি কয়েকটা পার্টে। কেটে নিয়ে সেই পার্টগুলো আমি জোড়া লাগিয়ে নিচ্ছি একটা একটা করে। এবার জোড়া লাগিয়ে নিয়ে দেখুন, ভালো করে দেখুন, উল্টো পিঠের সাথে উল্টো পিঠ আর সোজা পিঠের সাথে সোজা পিঠের জোড়া লাগাতে হবে। তারপর মাঝখানে সোজা দিক থেকে একটা করে সেলাই দিতে হবে, যাতে সেলাইটা বসে যায়। সেই জন্য খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু কথাবার্তায় অনেক ভুল হয়, সেটাতে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। নিজেদের বোন কিংবা দিদি, বন্ধু, কাছের মানুষ ভেবেই আমাকে ক্ষমা করে দেবেন। আমি অত নির্ভুল মানুষ নয়, তো আমার প্রত্যেক কাজেই ভুল হয়, সেজন্য এখানেও ভুল হবে, সুতরাং তার জন্য ক্ষমা চাইছি। তো ভিডিওটা দেখুন আর কথা না বলে। দেখুন এবার সিটটার টুকরোটার দেখুন আমি সাইডটা সরু করে দুটো পার্ট করে মুড়বো, সরু সরু করে। এক পার্ট ঘুরিয়ে নিয়ে আর এক পিঠ দেবো। তাহলে এটা করলে কি হবে বলুন তো? এটা করলে ওই যে সুতো উঠে যায় না কিছুদিন পর, সেই সুতোগুলো কিন্তু উঠে যাবে না। সেই জন্যেই আমি এরকমভাবেই সেলাইটা করে নিচ্ছি। দেখুন এটা অবশ্য আমি নিজেই বসে বসে শিখেছি, যে সুতোগুলো উঠে যায়। অন্য কোথা থেকে যখন আমি সেলাই করে নিয়ে আনতাম জিনিসগুলো, আমি দেখতাম কয়েকদিন ব্যবহার করার পর সুতো উঠে যেত আর দেখতে বাজে লাগতো। কিন্তু সেটা যাতে না হয় আমি সেই ব্যবস্থাই করছি। দেখুন এইভাবে সেলাই করে নিলে সুতোগুলো উঠবে না। যাক, আমি পুরোটা সেলাই করে নিয়েছি ওইভাবে। এবার কুচি দিচ্ছি। দেখুন কুচিগুলো কিভাবে দিতে হয়। দেখুন সোজা পিঠ উল্টো পিঠ সব দিকেই কুচিটা দেওয়া যায়, কিন্তু আমি সোজা পিঠেই দিচ্ছি। দেখে নিন। আপনারা যখন মেশিনে বসবেন একটু চেষ্টা করবেন, নতুন যারা বসবেন, পুরনোদের বলছি না, কারণ পুরনোরা তো পাকা মিস্ত্রি, তাই না? আমার মতো তো নয়। তো দেখুন এই যে হয়ে গেল একটা কুচি। তো এইভাবে করে আমি দুটো কুচি করে নিয়েছি, দুটো হাতা। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এই যে এবার নাইটিটা আমি উল্টো সোজাটা ঠিকভাবে দেখে নেব। এই যে দেখে নিয়ে আমি উল্টো পিঠ থেকে ওইটা লাগাতে হবে হাতাটা। হ্যাঁ দেখে নিন ভালো করে। এই যে কাঁধগুলো মুড়ে নিলাম নাইটির, নইলে কাঁধগুলো অল্প সেলাই দেওয়া থাকে তো ওগুলো খুলে যায়, আর হাতাটা লাগানোর পরে সেলাই করাটা অসুবিধা হবে, সেই জন্য আগেই আমি সেলাই করে নিলাম। এবার এই কুচিটা লাগিয়ে নিতে হবে ওই হাতাটার সাথে। সেটা পিন দিয়ে সেট করে নিতে হবে প্রথম, তাহলে এদিক ওদিক সরে উল্টো পাল্টা হয়ে যাবে না কিংবা ছোট বড় হয়ে যাবে না। সেই জন্যে আমি এগুলো পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। দেখুন হয়ে গেল। এবার সেলাইটা দেখুন, পিন আপ করা জায়গাগুলোতে একটা করে পিন খুলে নিয়ে সেই জায়গাগুলোর উপর দিয়েই আস্তে আস্তে সেলাইগুলো করে দেবো সুন্দর করে, ভীষণ সুন্দর করে, আস্তে আস্তে দেখে দেখে, কোনো তাড়াতাড়ি না, হুটোপাটা না, আস্তে আস্তে সুন্দর করে সেলাইগুলো করতে হবে। কারণ হাতের কাজ তো, হাতের কাজ হাত দিয়েই যখন করব তখন সেটা সুন্দরভাবেই করব, যেটা নিজের কাছে কাজটা করতেও সুন্দর লাগে, অন্যরা দেখেও সুন্দর বলে। সেই জন্যই কাজগুলো যখন করব তখন যত্ন করেই করব। হ্যাঁ এবার ওই সাইডটা হয়ে গেছে। এবার অপর পিঠটা, কারণ তখন আমাকে মাঝখান থেকে মারতে হয়েছিল, তা না হলে সমান অসমান হয়ে যায়, সেই জন্যে এই যে দুই সাইড দিয়ে মারলে সমান হয়। এই দেখুন এই যে হয়ে গেল জোড়া লাগানো হাতাটা। দেখুন তো কত সুন্দর লাগছে। এবার এই জায়গাটায় জোড়া লাগিয়ে নিতে হবে। তার আগে কি করতে হবে? জোড়া লাগানোর আগে এই যে সোজা পিঠ দিয়ে একটা সেলাই দিতে হবে, চাপ সেলাই। এই সেলাইটা দিলে হাতাটা সুন্দরভাবে বসে যাবে, আর সেটা দিতে হবে বর্ডারের ওপর দিয়ে। হাতার যে বর্ডারটা থাকে নাইটির, সেই বর্ডারটার ওপর দিয়ে আর একদম ধার দিয়ে সেলাইটা করে নিতে হবে সুন্দরভাবে। এই যে হয়ে গেল, দেখুন কত সুন্দর সেলাই হয়েছে। এবার জোড়ার মুখটা লাগিয়ে নিন।
এই যে জোড়ার মুখ, এই জোড়ার মুখটা লাগিয়ে নিতে হবে। তারপরে আপনাদের যার যেমন মাপ সেই মাপ অনুযায়ী সেলাইটা করে নিতে হবে। হয়ে গেছে, এই দেখুন আরেকটাও করেছি, দুটো নাইটি আমার করা হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর লাগছে। তো এই কাজটা এই পর্যন্তই, এই কাজটা দেখিয়ে দিলাম। এরপরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে, অন্য কোনো একটা কাজ নিয়ে। এইভাবেই আপনাদের একটা ব্লগ দেখাবো। ভালো থাকবে।